হাতে কম সময় থাকলে যদি রুটি পরোটা খেতে মন না চায়, সেক্ষেত্রে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ সুজি দিয়ে আজকে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। শুরুতে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি সুজি, 200 গ্রাম পরিমাণ সুজি। যে কাপে সুজি নিয়েছি ঠিক সেই কাপের 1 কাপ আর হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো একটা বলে নিয়ে নিলাম। জারটা ধুয়ে 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। দেখুন এখন মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে, অনেকটা কিন্তু পাতলাই হয়েছে। এখন এই মিশ্রণের ভিতরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে। মিশ্রণ কিন্তু অনেকটা পাতলা হবে, ঘন হবে না। তো এখন নাস্তার জন্য পুরোপুরি রেডি। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে এরকম চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ব্যাটার এভাবে দিয়ে দিলাম। এখন প্যানের হাতল ধরে এভাবে মিলিয়ে নিচ্ছি। নাস্তাটা কিন্তু একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আজকের এই নাস্তাটা কিন্তু একেবারে সহজ আর ঘরে থাকা অল্প একটু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আজকের এই নাস্তাটা সকালের খাবার কিংবা রাতের খাবারের জন্য তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। অল্প একটু তেল এভাবে দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন উল্টে নিচ্ছি, যেহেতু উপরটা শুকিয়ে গেছে। দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো ভাজার পরে দেখুন নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে কিন্তু আমার 4টে নাস্তা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু আজকের নাস্তাটা যে কোনো সবজি কিংবা মাংস, ডাল, ডিমের সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।